ডান ব্রেক ছবি তুলে দিন। চলে যাচ্ছি করমজল। তাহলে এমন রান ধরবি তুই মরি গেছ আসসালামু আলাইকুম বন্ধুরা, সুন্দরবনের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। তো আমরা এখন বাংলা বন্দর এসে নেমে এখন চলে যাচ্ছি আমরা করমজলে। তো আমরা এখন 1500 টাকা দিয়ে একটি নৌকা ঠিক করলাম আপ ডাউন। তো এই নৌকা হচ্ছে আমাদের করমজল নিয়ে যাবে এখান থেকে, এবং আমাদের সে করমজল ঘোরা হলে আবার তারা এই নৌকা করেই আবার এই ঘাটে এনে আমাদেরকে নামিয়ে দেবে। তো চলুন বন্ধুরা, আমরা করমজলের উদ্দেশ্যে রওনা হব। না না এটি এটি থ্যাংক ইউ। এর মাঝখানে রিং যাবো না, রিং যাবো ভালো নিয়ে গেছে বাকি দুইজন আমার জায়গা থেকে বাকি তো বন্ধুরা, গল্প করতে করতে ঘাট থেকে আমাদের নৌকাটা ছেড়ে দিল। আমরা এখন চলে যাচ্ছি করমজলের উদ্দেশ্যে। তো দুই ধারে আমরা সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এখন হচ্ছে করমজলের উদ্দেশ্যে আমি রওনা হয়ে গেলাম। চলুন করমজল যাওয়া যাক।
তো বন্ধুরা, প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে এসেছি এখন করমজলে। তো এই হচ্ছে ঘাট, এই ঘাটে এখন নৌকা নেবে। তা আমরা এখানেই নৌকা থেকে নামবো, নেমে করমজলে উঠে যাবো। এই তো হয়ে যাচ্ছে, ভিতর দিকে যেতে পারছে না, তো আমরা হচ্ছে এক নৌকা থেকে আরেক নৌকা করে চলে যাব। তো চলুন বন্ধুরা, নৌকা থেকে নামা যাক। এই যে আমরা এখন নৌকা থেকে নেমে যাচ্ছি, এক নৌকা থেকে আরেক নৌকা করে নেমে যাচ্ছি। তো চলে আসলাম বন্ধুরা আমরা করমজল। সবাই এগিয়ে যাচ্ছে। এই হচ্ছে করমজল, আমরা চলে এসেছি। তো বন্ধুরা, করমজল হচ্ছে সুন্দরবনের একটি স্পট। সরকারিভাবে এই স্পটটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে রেখেছে, যেন সবাই যেন দেখে। এই যে হচ্ছে বন্ধুরা করমজল, করমজলের গেট দেখা যাচ্ছে বন্ধুরা। তো যা বলছিলাম, সরকারিভাবে যেন সুন্দরবন মানুষ ঘুরে দেখতে পারে, তার জন্য করমজল স্পটটি গভর্নমেন্ট থেকে মানে সুন্দরভাবে তৈরি করে রেখেছে, যেন সহজেই মানুষ সুন্দরবনের দৃশ্য ঘুরে দেখতে। টিকিট কাটতে হবে এক কথা করমজলে। তো বন্ধুরা, এখন আমরা হচ্ছে করমজলে ঢোকার জন্য টিকিট কাটতে হবে। তো আমরা হচ্ছে করমজল ঢোকার জন্য টিকিট কেটে নিচ্ছি। এই হচ্ছে তালিকা করমজল ভ্রমণের ফি। তো জনপ্রতি এখানে 45 টাকা করে বন্ধুরা টিকিট। তো জিয়া ভাই টিকিট করে নিচ্ছে, 40 টাকা ভ্যাট আছে। তো এই হচ্ছে, এখন সবাই আমরা অপেক্ষা করছি করমজল ঢোকার জন্য। তো জিয়া ভাই টিকিট কেটে নিয়ে এসেছে, এখন আমরা করমজলের ভিতরে ঢুকে যাব। তো চলুন বন্ধুরা, আমরা করমজলে প্রবেশ করি। হ্যাঁ, ওই পয়েন্ট দিবো। আমরা তো উল্টা কাজ করতে পছন্দ করি, সবাই যেটা করে ওটা বিপরীত করি আমরা সবসময়। এই দেখুন বন্ধুরা, বাদরের বাদরামি। বাদর হচ্ছে একটি মেয়ের গা থেকে ওড়না টান দিয়ে নিয়ে এসেছে। মুজে দূরে মেয়েটি দাঁড়িয়ে আছে, ওই মেয়ের ওড়না নিয়ে চলে আসছে শরীর থেকে টান দিয়ে। তো এটাই বলে বাদরের বাদরামি। আমরা হচ্ছে বন্ধুরা সুন্দরবনের ভিতরে আস্তে আস্তে প্রবেশ করছি। ঢুকেই দর্শনার্থীদের সাথে বাদরের বাদরামি দেখলাম। তো এই হচ্ছে বন্ধুরা করমজলের হরিণ। এখানে হচ্ছে অভয়ারণ্যের মতো তৈরি করার চেষ্টা করেছে, কিন্তু সত্যি কথা দেখে খুবই খারাপ লাগলো যে সুন্দরবনের মধ্যে এইভাবে হয়ে আটকে রেখেছে, যেটা সত্যিই দেখার জন্য প্রস্তুত ছিলাম না বন্ধুরা। এইভাবে হরিণ আটকে রেখেছে।
ফেক না, এখন তো মানে কুমির তো এই এটা সিজনে তো হচ্ছে নড়ে না। প্রজনন কেন্দ্র ঘুমায় খালি। তৈরি করেছে। শীতের সিজনে তো এখানে কুমির হচ্ছে তারা খায় না তো। মানে কুমিরের প্রজনন কেন্দ্র 2 মাস কুমির খাবে না। অভয়াশ্রম করে কুমিরের প্রজনন তৈরি করে রেখেছে। কিন্তু সত্যি এটা দেখার জন্য অ্যাকচুয়ালি প্রস্তুত ছিলাম না। চলুন বন্ধুরা আমরা করমজল ঘুরে দেখি। এই জায়গা থেকে বড় করে মনে হয় যেতে স্যার, বুঝছো? এই জায়গা থেকে বড় করে এই জায়গা থেকে প্রজনন কেন্দ্র, তো এই জায়গা থেকে ইয়ে করে বড় করে নেট করে যেতে স্যার দিয়েছে। এটা বড় সবাই কুমির, সব কটা কুমির। তুমি আস্তে আস্তে যাও। দেখে দেখে হাঁটেন। তো বন্ধুরা করমজলে এসে সবচেয়ে যে জিনিসটা বাজে লেগেছে আমার কাছে, দেখুন এখানে হচ্ছে দোকানপাট বসে আছে, মানুষ খাচ্ছে, খেয়ে বিভিন্ন চিপসের প্যাকেট, পানির বোতল, এই যে দেখুন চানাচুর খেয়ে ফেলে রেখেছে। এই যে মানে এটা যদি সুন্দরবনের মানে দৃশ্য হয়, মানে এটা সত্যিই আমাদের জন্য। এই দেখুন বন্ধুরা কি পরিমাণে নোংরা করে রেখেছে। তো এই হচ্ছে বন্ধুরা আমাদের মানে কি বলবো, এই হচ্ছে মানে আমরা বাঙালি, এই হচ্ছে আমাদের অবস্থা, এই হচ্ছে আমাদের বিবেক। তা আমরা হচ্ছে নিজেরাই নিজেদের পরিবেশ নোংরা করি, নষ্ট করি। আমরা প্রাকৃতিক পরিবেশকে এইভাবেই নষ্ট করছি বন্ধুরা। তো
সরকারের অবশ্যই এদিকে দৃষ্টি দেওয়া উচিত বলে আমি মনে করি। খুবই যে পুরোটা রাস্তা এটা কেন এইভাবে নোংরা করবে, কেন এখানে দোকান দিতে হবে, কেন এখানে মানুষের খাওয়া দাওয়া করতে হবে, এই যে পানির বোতল ফেলে রেখেছে, এসবের মানে হয় না বন্ধুরা। তো সরকারের দৃষ্টি আকর্ষণ করছে এই ভিডিওর মাধ্যমে, সরকার যেন আরও মানে কঠোর হয় অন্তত এইসব ব্যাপারে। সুপারি গাছগুলো লাগান, সুপারি গাছগুলো লাগাইছে। সুপারি গাছ যেই গাছগুলো লাগাইছে ও আচ্ছা, এটা তো ওই যে গোলপাতা গাছ ছোটবেলার। গোলপাতা আরো মোটা পাতা, হ্যাঁ গোলপাতা কচু গাছ। হ্যাঁ আরো মোটা পাতা, এগুলো তো গোল গোল গাছ না। হ্যাঁ এগুলো গোল গাছ না, এদিকেই আমরা ঢাকার মধ্যে পাইছি লাগায় বাড়ির সামনে। এগুলো গোল গাছ না। দেখ কি অবস্থা। দোকানগুলোই বন্ধ করে দেওয়া উচিত, বুঝছো? তো বন্ধুরা, এই হচ্ছে করমজলের দৃশ্য, এই হচ্ছে করমজল সুন্দরবন করমজল পয়েন্ট। তো বন্ধুরা, যদিও মানে সুন্দরবনে মানে করমজলে এসে মনটা নষ্ট হয়ে গেল, এটা আর মানে এতটা নর্মালি বাদে কিছু দেখতে পাবো আশা করিনি। তো বন্ধুরা, আজকের মতো করমজল থেকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। অবশ্যই ভালো কিছু দেখাবো আশা করছি পরবর্তী ভিডিওতে। ইনশাল্লাহ আমরা হচ্ছে অফ রেখে সুন্দরবনের গভীরে ঢুকবো এবং অবশ্যই আপনাদেরকে সাথে নিয়ে ঢুকবো। তো সেই পর্যন্ত অপেক্ষা করুন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে ফেলুন, যেন পরবর্তী কোনো ভিডিও আসলে তার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। আজকে সুন্দরবনের করমজল থেকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।